এক গ্রামে বাস করত এক বৃদ্ধ চাষি। তার ছিল দুই ছেলে, বড় ছেলে জয় আর ছোট ছেলে বিজয়। জয় ছিল খুব চালাক আর ছোট ছেলে বিজয় একটু বোকা টাইপের। হঠাৎ বৃদ্ধ চাষি অসুস্থ হয়ে পড়ে। বাবা জয় আর বিজয়, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না রে বাবা। আমি বলি কি, তোরা দুই ভাই মিলে মিশে আমার জমিটা চাষ করিস। বাবা, তোমার কিছু হবে না, তুমি এভাবে চিন্তা করো না তো। হুম, দরদ একবারে উতলে পড়েছে বাবার উপর। বুড়োটা মরলে এই সম্পত্তির ভাগ ওই হাবাটাকে এক অংশও দিব না। চিন্তা কি আর সাধে করি রে বাবা, আমার তো সব চিন্তা তোকে নিয়ে। আমি মরে গেলে তুই যে কি করবি সেটাই হলো আমার বড় চিন্তা। দেখো বাবা, আমি তো আছি নাকি, আমি থাকতে ছোটর কোনো চিন্তা হবে না। হ্যাঁ রে, আমারও তাই বিশ্বাস। তুই তোর ছোট ভাইকে কোনোদিন ফাঁকি দিস না বাবা। আর তোদেরকে যে জন্য ডাকা তা শোন, আমি তো আর মাঠে যেতে পারবো না রে বাবা। মাঠে যে আলু রোপণ করেছি, আজ থেকে তোরা দুই ভাই ভালো করে যত্ন নিস। ঠিক আছে বাবা, আমরা তাহলে এখন যাই। ঠিক আছে বাবা, আয় তাহলে। এই বিজয়, যা মাঠে যা। বাবা কি বললো শুনলি না তুই? কেন দাদা, তুই যাবি না? কি, আমার মুখে মুখে কথা বলিস? তোকে যেতে বলেছি, তুই গিয়ে আলুর গাছে জল দিবি। আমি আসছি। ঠিক আছে দাদা। কি গো, বাবা কি বললো? কি আর বলবে, তার ওই ছোট ছেলেকে নিয়ে যত চিন্তা, আমি যেন তাকে ফাঁকি না দিই। আজ জমির আলুগুলো দেখাশোনা করি। বুড়োটা একবার মরুক, তারপর দেখাবো মজা। আর শোনো, ওই থাকতে তুমি কাজ করবে কেন? পাগল হয়েছে, আমি কাজ করব? আমি এখন খেয়ে নিয়ে ঘুমাবো। হুম, তাই করো। আর তোমার বাবা বললে বলবো তুমি মাঠে গেছো। হ্যাঁ তাই বলো, এখন কিছু খেতে দাও তো। দাদা বলল তুই যা, আমি এখনই আসছি, কিন্তু দাদার তো এখনো আসবার কোনো খোঁজ নেই। না না, আমার কাজ ফাঁকি দিলে চলবে না। যাই, মেশিনটা লাগিয়ে জল দেওয়া শুরু করি। একই রে বিজয়, তুই একা একা যে মেশিন চালাচ্ছিস, তোর বাবা আসে নাই? বাবার শরীরটা ভালো না কাকু। বাবা বলেছে আমাদের দুই ভাইকে এই জমি দেখাশোনা করতে। তা তোর বড় ভাই কই? দাদা বলল আমাকে মাঠে আসতে, দাদা পরে আসবে। তা তোর দাদা যে চালাক, ঘরের মধ্যে গিয়ে দেখগা, নাক ডেকে ঘুমাচ্ছে। দাদা এমন করবে কেন? আমি কাজ করি, দাদা এমনিতেই চলে আসবে। কিরে বিজয়, এখনো কাজ করে যাচ্ছিস? হ্যাঁ কাকু, বাবা বলেছে কাজ তো করতেই হবে। তোর তো দাদা এখনো আসে নাই রে। না কাকু, দাদা এখনো আসে নাই। আর আসবেও না, ও যে কুরের কুরে। না, সত্যিই তো দাদা এখনো আসছে না। এদিকে আমার শরীরও ভালো লাগছে না, হাত মুখ ধুয়ে গাছের নিচে একটু বিশ্রাম নেই। বৌমা, ও বৌমা, জয় কি ঘরে আছে? কই, নাই তো। আমি তো সেই সকালে মাঠে পাঠিয়েছি। ওদের দুই ভাই তো এখনো বাড়ি ফিরে নাই। কি বলো কি, এখনো বাড়ি ফিরে নাই? আচ্ছা, তুমি থাকো, আমি দেখি মাঠের দিকে যাই। আপনি বসুন না, এই অসুস্থ শরীর নিয়ে আপনার মাঠে যাওয়ার দরকার নাই। আপনি ঘরে গিয়ে বিশ্রাম করেন, তারা সময় হলে ঠিক চলে আসবে। না না, সমস্যা নাই, আমি যেতে পারবো। এই উঠো
সর্বনাশ হয়ে গেছে। আহ, কি হয়েছে কি বউ? ঘরে কি আগুন লেগেছে নাকি? আগুন না, তুমি যদি এখনই মাঠে না যাও তাহলে সত্যি সত্যি পুরো বাড়িতে এসে তোমার ঘরে আগুন লাগিয়ে দিবে। তাড়াতাড়ি উঠে যাও, এই মাত্রই তোমার বাবা মাঠে গেল। কি বলছো? মাঠে যাবে? আহ, মনে হচ্ছে বাবা এখনো আসে নাই, আর হাবাটা দেখছি ঘুমাচ্ছে। এই তো সুযোগ আমার কাজ করবার। বাবা জয়, বিজয়, এ কি বাবা তুমি? তোমার না শরীর খারাপ? এ কি রে বাবা, একা একা তুই কাজ করছিস? বিজয় কোথায় রে? কামচোরাটা আর কোথায় থাকবে বাবা? ওই দেখো, ওই বসে বসে ঘুমাচ্ছে। বিজয়, বাবা বিজয়, এদিকে আয় বাবা। এ কি দাদা, তুমি কখন আসলে? আর বাবা, তুমি বা কখন আসলে? কি আবোল তাবোল বলছিস রে তুই? তোর সাথেই তো আসলাম। তুই তো বললি তুই কাজ করতে পারবি না, তাই বলে গাছতলে গিয়ে ঘুমালি। এসব কি বলছো দাদা? চুপ কর তোরা, এখন বাড়িতে যা। হায় খোদা, এই দুই ছেলেকে নিয়ে কি করব? সারাদিন একে অপরকে দোষ দিয়েই থাকে। আরে বিমল দাদা যে, তোমার ছোট ছেলে বলল তোমার শরীর খারাপ, তাই মাঠে আসতে পারছো না। হ্যাঁ রে হ্যাঁ, ও ঠিকই বলেছে। তা এত কি চিন্তা করছো দাদা? তোমার দুই ছেলে তো অনেক বড় হয়ে গেছে। আমার ছোট ছেলেটা একটু সহজ সরল তো, তাই ওই বড় ছেলে ছোট ছেলেকে সব সময় বোকা বানায়। হ্যাঁ দাদা, আমিও তাই জানি। বলি তুমি বেঁচে থাকতে থাকতে তোমার সব সম্পত্তি দুই ভাইয়ের মাঝে সমান ভাগে ভাগ করে দিয়ে যাও, না হলে তোমার একটা কিছু হয়ে গেলে তোমার বড় ছেলে ছোট ছেলেকে কিছুই দেবে না। তুই ঠিকই বলেছিস রে, আমি আজ রাতে আমার সব কিছু সমান ভাগে ভাগ করব। আচ্ছা রে, আমি এখন চলি। শোন তোরা, আমি আমার জমিটার অর্ধেক অর্ধেক ভাগ করে দিচ্ছি। তোরা সুন্দর করে চাষ করবি, যার ফলন বেশি হবে আমি তাকে আমার সম্পত্তির অর্ধেকের বেশি দিব। এটা কেমন বিচার করলে বাবা? আমি ঠিকই বলেছি। এখন যা, যে যার ঘরে যা। বাবা এটা কেমন বিচার করলো? বউ, তুমি একদম চিন্তা করো না। সারাদিন ওই বিজয় গাধার মতো খাটবে, কিন্তু দিন শেষে সব ফল আমি নিব। তোমার উপর আমার সেই ভরসা আছে, তোমার যত বুদ্ধি। এই শোন, এই বাসটা আমার, আর এখান থেকে এই দিকটার জমি তোর। কিন্তু তোমার পাশের জমির ফসল তো অনেক ভালো দাদা। আমি বড়, তাই আমি বড় গাছের দিকটাই নিব। তোরা কি তোদের জমিটা নিজেদের মতো ভাগ করে নিয়েছিস তো? হ্যাঁ বাবা, ওই দিকটা আমার আর এই দিকটা ওর। কিন্তু এই দিকটার তো ভালো গাছ হয়েছে, আর ওই দিকটাই তো খারাপ। না 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 বাবা, সমস্যা নেই, দাদা খুশি হয়ে দিয়েছে, আমি সব মেনে নিয়েছি। তাহলে তো আর আমার কিচ্ছু বলবার নাই। আচ্ছা, তাহলে তোরা মন দিয়ে কাজ কর। কি দাদা, তোমার এই আসার সময় হলো? তোমার দুই ছেলে আলু যেমন চাষ করলো তা দেখবার জন্য অপেক্ষা করছি, আর তোমরা এখন আসলে। নে নে, এবার তোরা আলু তোলা শুরু কর। বাহ, বিজয়ের আলু তো বেশ হয়েছে, কত বড় বড়
আর কত সুন্দর হয়েছে, কিন্তু জয়ের জমি তো আমি জানতাম আমার ছোট ছেলে এই আলু ঠিকঠাক চাষ করতে পারবে। জয় দেখ দেখ, বিজয় হাবা গোবা হলেও তোর থেকে কত যত্ন করে কাজ করতে পারে। তাই আমি আমার সম্পত্তির 1/3 2 ভাগ বিজয়কে দিলাম, আর 1 ভাগ ওকে দিলাম। না 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 বাবা, আমি এতগুলো জমি নিয়ে কি করব? তুমি আমাদের দুই ভাইকে সমান করে সম্পত্তি ভাগ করে দাও। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখ দেখ জয়, তোর ভাইয়ের মন কত বড়, আর তুই তোর ভাইকে বাড়ি থেকে তাড়ানোর বুদ্ধি করছিস। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমি কোনোদিন আর এমন ভুল করব না বাবা। এরপর জয়ের বাবা জয়কে ক্ষমা করে দেয় আর দুই ভাইকে সমান ভাগে জমি ভাগ করে দেয়। আর তারপর থেকে তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। ধন্যবাদ।